এই নৌকাটা যখন আমরা ধরেছি শুধুমাত্র দুইজন মাঝি ছিল, তারা আমাদের কাছে আছে। 70 লক্ষ টাকার কাছাকাছি হবে এই 90টি গরু। সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে ট্রলার করে পাচারের সময় ভারতীয় 90টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বুধবার সন্ধ্যায় শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এইসব গরু আটক করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় 70 লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভারতের মেঘালয় রাজ্য থেকে গরুগুলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় চোরাকারবারীরা। এরপর সেগুলো ইঞ্জিন চালিত নৌকায় করে নদীপথে জেলা শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে নৌকাসহ গরুগুলো জব্দ করে। সুনামগঞ্জ 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া খাদির বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ভারতীয় চোরাই গরুর একটি বড় চালান নদীপথে দেশের অভ্যন্তরে আসছে। চোরা চালানটিকে ধরতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। অভিযানে 90টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। আটক গরুগুলোকে আপাতত সুনামগঞ্জ 28 বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। আটককৃত গরুগুলোর বেশিরভাগই ভারতের মেঘালয় রাজ্যের বলে নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের সহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। এছাড়া চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি। 3:30 থেকে 4টা এই আধা ঘন্টা আমরা টাস্কফোর্স অভিযান পরিচালনা করি। এই টাস্কফোর্স অভিযানে আমরা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পশ্চিম সাহেববাড়ি এলাকাতে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা গরু সহ আটক করতে সমর্থ হই। সেখানে 90টি গরু ছিল। যে গত 3 মাসে আমাদের প্রায় 450 গরু কিন্তু আমরা আমাদের 3টে বিওপি আছে দোয়ারাবাজার সীমান্তে, সেখান থেকে আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে স্বভাবগতভাবেই আমাদের কোরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দোয়ারাবাজার সীমান্তে বিওপিগুলি আছে, সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে।